আজকেও কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। ওই যে সোনা ঘুমিয়ে আছে, আর সোনার তো শরীরটা ভালো না, আর ঘুমটাও সকাল সকাল ভেঙে গেছে। আমি আর শুয়ে থাকলাম না গো, উঠে পড়লাম। তো দেখো, এখানে একটু চোখে মুখে জল নিচ্ছি, আর ওই যে মারুলি দিতে হবে, তার জন্য গোবরটা গুলে নিচ্ছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার সব জায়গায় মারুলি দেওয়া হয়ে গেছে। এবার যাব ওই যে ঘরের দোরধারটা। আর জানো তো বন্ধুরা, কদিন ধরে তো তোমাদের বলছি ঘুমটা হচ্ছে না গো, শরীরটা এতটাই খারাপ লাগছে কি বলবো। সকালে উঠতেই মন হচ্ছিল না, কিন্তু বাড়িতে তো কেউ নেই, আমাকে তো কাজগুলো করতেই হবে। আর জানো তো, কোমর ভীষণ যন্ত্রণা করছে। আর ভাদ্র মাসে ঝাঁটাটা তো আমার পাল্টানো হয়নি, আর ঝাঁটা না আমি বাঁধতে পারি না। তো দেখো, ঝাঁটার কাঠি তোলা ছিল, তো ওই ঝাঁটার কাঠি দিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আমি বাঁধতে পারি না, কোনো রকম বেঁধে নিচ্ছি, একটু ঝাড় দিতে পারবো। আর কোমরটা না ভীষণ যন্ত্রণা করছে। আর আজকে যেহেতু সোমবার, ওর জন্য একটু বেঁধে দিলাম, জানো তো। আর এই ঝাঁটা বাঁধতে সোনার বাবা দারুণ পারে, তো ও তো বাড়িতে নেই, তো কে বাঁধবে বলো। আমি ওই জন্য একটু ওই হাতে করে যা হলো একটু দড়ি দিয়ে বেঁধে নিলাম। আর দেখো, বেশ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর কি বলো তো, সকালবেলাতে আজকে কিন্তু খুব সকালে উঠেছি জানো। তো দেখো, ওই দিকটা ঝাড় দিয়ে এইখানে জানো তো সোনা কত সুন্দর চুপটি করে বসে থাকে। আমার সোনার না কেমন যে হয়ে গেছে, সোনাকে দেখলে না খুবই কষ্ট লাগছে, একদম পাতলা হয়ে গেছে জানো। তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করি না ভিডিওটা ভালো লাগবে গো। আর তোমরা সবাই আমার পাশে থেকো। আর একটা কথা, তোমরা না আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, আর সোনাকে খুব খেয়াল রাখছো। আমি যেরকম সোনাকে খেয়াল রাখছি, একটা দিদিভাই বলেছে সোনাকে গরম জল ফুটিয়ে খাওয়াও। সোনার না কি কি হচ্ছে বলো তো, ওই যে ও না নোংরা খেয়ে নিচ্ছে জানো তো। এই ধরো নিচে নামিয়ে দিচ্ছি, ওই এদিক সেদিক একটু হলে না পাথর খেয়ে নিচ্ছে, মাটি খেয়ে নিচ্ছে, যেটা পাচ্ছে সেটাই খেয়ে নিচ্ছে। মানে খুব চোখে চোখে রাখতে হবে জানো তো। তো একা মানুষ, বুঝতেই তো পারছো, ওর জন্য মনে হয় পেটের অসুখটা হচ্ছে। আর হাতের এমন অবস্থা, একটু পয়সা কড়িটাও আমার হাতে নেই। খুব মানে একটা খারাপ দিনের ভিতরে দিয়ে যাচ্ছে, আর আমার না প্রচুর টেনশানে আছি আমি। শরীরটা ভীষণ খারাপ, তার ভিতরেও এই সংসার সব কিছু যেটুকু কাজ অত সব করতে হয় একা হাতে, তো খুবই কষ্ট হচ্ছে জানো তো। তো সত্যি তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, সোনাকে এত খোঁজ খবর নিচ্ছ, আমার যে কি ভালো লাগছে কি বলবো তোমাদের। তো যাই হোক বন্ধুরা, দেখো উঠোনটা ঝাঁটিয়ে আমি এই যে থাল বাসনগুলো মেজে নিয়ে উপর দিয়ে দিলাম। আর সোনাকে একটু সাবু রান্না করে এনেছি, খাওয়াবো। সোনাকে দেখবে, সোনাকে দেখলে বলবে কেমন যে হয়ে গেছে আমার সোনা পাখিটা। আমার না খুব টেনশন হচ্ছে, আর যেহেতু ওর বাবা নেই, ওর জন্য তো আরও বেশি টেনশন হচ্ছে। একাই মানে আমার সব কিছু সামলাতে হচ্ছে। আর এ দেখো কেমন হয়ে গেছে দেখেছো। আর ও না খেতেও চাইছে না কিছু, তো অনেক জোর করে করে খাওয়ালাম। খাবে দেখো, রান্নাঘরে চলে এসেছি। ওই যে কড়াটা ছাই লেপে নিচ্ছি গো, এরপরে তো রান্না করতে হবে। আর আজকে জানো তো, এমন একটা ঘটনা ঘটেছে আমি ভাবতে পারিনি। তো দেখো, এখানে তো কড়াইটা আমি ছাই লেপে নিলাম, এবার উনুনটা কিন্তু নেতা দিয়ে নিচ্ছি। আর উনুনটা না ভালো জ্বলতেই চাইছে না, কেমন যে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। রান্নাঘরটা দেখতে পাচ্ছ, তবু তো এই জায়গাটা নেপতে হবে বলো। ঘরটা না হয় নেপছি না, আর এই ঘর তো থাকছেই না বেশিক্ষণ। তো গোটা ঘর আমার ভিজে ভিজে উঠে গেছে জানো তো। তো এই জায়গাটা এই যে লেপে নিলাম, আর দেখো রান্নাঘরটা কিন্তু আমার লেপা হয়ে গেল। আর ওই যে দেখছো কাঁচের ওই স্পটটা মাঝে মাঝে এমন ছোটা পড়ছে না, পড়েই যাচ্ছে, মানে কেমন সাদা হয়ে যাচ্ছে। ফোনের ওই কাঁচটা যে সোনা ভেঙে দিয়েছিল, তো কেমন মাঝে মাঝে না সাদা সাদা হয়ে যায়। তো যাই হোক দেখো, এবার কিন্তু ঢাটটা আমি ওই যে গোবর গলাটা ঢেলে দিলাম, আর দেখো লেপেও নিচ্ছি। এবার আমি চান করব। তো আর প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো। মানে আজকে না এত কষ্ট হচ্ছিল, জীবনটা আমার বেরিয়ে যাবে বেরিয়ে যাবে।
জানি না, মনে হচ্ছিল যে ঘুমটা মানে হচ্ছে না, তার জন্যই মনে হয় এরকম কষ্টটা হচ্ছিল। তা দেখো আমি চানটা করে এলাম আর মাথায় একটু শ্যাম্পুও করে নিলাম। আর জানো তো আজকে ওই যে মশারিটা কেচে দিয়েছি গো, এক এক করে আমার ঘরের জিনিসপত্র কিন্তু সব কাছে হয়ে গেল, কিন্তু ঘর বাড়িটা আমি লেপতে পারছি না, কেমন ভিজে ভিজে উঠেছে। তোমাদের তো বলেছিলাম পুজোর আগে লেপবো, নিচেগুলো না কেমন স্যাঁতসেঁতে ফেটে ফেটে গেছে। এই যে সকাল সকাল চান করে নিচ্ছি, দুপুরবেলা হলে এত কষ্ট হচ্ছে না রোদ গরমে, কি বলবো তোমাদের। আর দেখো সোনারও তো শরীর খারাপ, মানে আমার নাজেহাল অবস্থা। তো এই জন্য মাথাটা একটু ভালো করে শ্যাম্পু করে নিলাম। চান করে চলে এসেছি, এবার সোনাকে খাওয়াবো। তখন ওই সাবু খাইয়েছিলাম, খায়নি ভালো জানো তো। আর খিচুড়িটা আবার একটু রান্না করবো, বাবুও খাবে, আর আমি ভিজে ভাত আছে তাই খাবো। আর পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর সোনাকে এবার একটু প্রসাদ তুলে দেবো। মন মাথার একদম ঠিক নেই, তো যাই হোক। সোনাকে তো কালকে চান করায়নি, জ্বরও ছিল। আর কাল থেকে একটু দেখছি ভালো ভালো, মানে একটু মনে হয় ভালো হচ্ছে, কিন্তু কান্নাকাটি করছে প্রচণ্ড জানো তো। দেখো ঘরে কাঁদছে। তো চলো ওদেরকে খেতে দিই, আর আমিও খাই, পরে আসছি। এখন কিন্তু বেজে গেছে 10টা, খুব খিদে পেয়েছে জানো। তো বাবুর জন্য ওই যে বললাম না খিচুড়িটা নিয়েছিলাম, তো দেখো ওখানে একটু তো 5 ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিয়ে একটু বেশি করে তেল দিলাম জানো তো। ওর মুখটা না কেমন অরুচি হয়ে গেছে, ওর তো কদিন জ্বর হয়েছিল, তো কেমন না অরুচি হয়ে গেছে। আর এই যে দেখেছো কে এসছে এটা, কে বলো তো এটা, সেটা বলছি পরে। কালকে ফোন করেছিল, কিছুই বলেনি। রাত্রে হঠাৎ শুনে মনে হয় মনটা কেমন কেঁদেছে মার শোনার জন্য। ওর জন্য না আমার মা চলে এসছে সোনাকে দেখতে। সকালেও জানো কোনো খবর দেয়নি। আর তোমাদের তো আমি কি তাহলে বলতো, আমি নিজেই জানি না, অবাক আমি। চান করে পুজো দিয়ে ওই যে খিচুড়ি রান্না করছি, হঠাৎ উনি চলে এসছে। দেখো কী অবস্থা। আর ওই যে একটা ভাঙা ফোন এনেছে সোনার জন্য, সোনা একটা বাড়িতে ফোন নিয়ে খেলা করে, তো মা আবার এই ফোনটা এনে দিয়েছে সোনাকে, বললো হ্যালো করবে, ওর জন্য সোনা না ওইটা নিয়ে হ্যালো হ্যালো করবে। তো দেখো, আর সোনা কিন্তু ওখানে দেখো খেলা করছে, যে অচেনা হয়েছে তবু কিন্তু মার কাছে যায়নি। আর মায়ের মন কেঁদেছে সন্তানের জন্য, মা ছুটে চলে এসছে দেখো আমার জন্য। আমি মাথা খেতে ভালোবাসি, তো 1 কেজি মাথা কিনে এনেছে জানো আমার মা আমার জন্য। আমি প্রচণ্ড মাথা খেতে ভালোবাসি। আর ওর বাবা চলে গেছে, ওই যে নুন লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে, ভালো লাগছে না জানো। আর এই সবজিগুলো এনেছে গো, শাক এনেছে, এখানে দেখো খাবার এনেছে, কচু শাক এনেছে, অনেক কিছু এনেছে জানো। আরে দেখো মিষ্টি এনেছিল, ওই যে গজাগুলো হয় গো, ওই বড় বড় গজা, ওই গজা এনেছিল। আর দেখো এখানে দাদাদের না ফলের দোকান আছে, তো অনেক ফল এনেছে। মা আমাকে সারপ্রাইজ দিল, সত্যি আমি জানতাম না গো। তো এখন 11:30 বেজে গেছে, আমি ভাত চাপাতে এসেছি, আর মা হঠাৎ না জানিয়ে চলে এসেছে জানো তো। কালকে রাত্রেও ফোন করিনি, তো কি বলবো, বাচ্চা যদি বিপদে থাকে না মারা ঠিক ঠিক পায়, তাই না বলো। তো দেখো ঠিক চলে এসছে, কতটা বয়স হয়েছে বলো তো। তো ফোন করিনি, অনেকক্ষণ বাস স্ট্যান্ডে বসে আছে একটা টোটো ধরে, তাই আমাদের বাড়ি এসছে। তো আমাদের এখান থেকে তো বাস স্ট্যান্ডটা অনেকটা দূর, তো ওখানেই বসেছিল। তো একটা টোটো পেয়েছে, তারপরে এলো। চলো, আমি তো ওই মাছ ফাছগুলো ধুলাম, আর ওইগুলো এখনও গুছানো হয়নি, গুছাবো, রান্না করতে করতে গুছিয়ে নেব। চলো। তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই যে আমার প্রিয় মাছের মাথা, ওকে না নুন হলুদ দিয়েও মাখিয়ে নিয়েছি। বেশ ভালো লাগে গো আমার মাছের মাথা খেতে। আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর দেখো মনটা না আমার ভীষণ খুশি, ওই যে মা ফল এনেছে গো, তাই সোনাকে একটা দিয়েছে, আর সোনা খুব খুশি মনে কাঁদছে। আর মার না মনটা খুব কেঁদে কেঁদে উঠেছে মনে হয়, বলছে যে তুই এত কষ্ট করে খাচ্ছিস, তুই কি ভাবছিস আমি কি ঠিক পাচ্ছি না, তোর হাতে পয়সা করি নেই, এইসব বলছিল। আর জানো তো মায়ের মন আমাকে আগে খুব বলতো মা হ তারপরে বুঝবি। তো সত্যি মায়ের জন্য যে সন্তানের মন কতটা কাঁদে আমি বুঝতে পারলাম। কারণ মা কিছু না জানিয়ে হঠাৎ চলে এসছে, বলছে তুই বাচ্চাগুলোকে নিয়ে খুব কষ্ট করছিস, আমি বুঝতে পারছি। আমি কিন্তু সত্যি ফোন করে কিছুই বলি না জানো, যে আমার এই কষ্ট হচ্ছে ওই কষ্ট হচ্ছে। তো মা না, মা তো মাই হয় তাই না বলো, মায়ের মতো কেউ হয় না।
আর কি জানো তো, মনটা খুবই খারাপ লাগে। আমার মায়ের তো দেখলে যথেষ্ট বয়স হয়েছে, তো না খুব কষ্ট লাগে এটা ভেবে যে একদিন মা কিন্তু থাকবে না। তখন সত্যি কাকে মা বলে ডাকবো, এরকম একটা মানে মানে খুব ভীষণ কষ্ট লাগে সেই দিনটার কথা ভেবে যে। আর মায়ের সাথে এখানে অনেক কিছু গল্প করছিলাম জানো। বলছিলাম, মা বলছিল যে এই দেখো মা কুলেখাড়া শাক এনেছে, আর ওই যে কলমি শাকটাই মা বেঁচে দিচ্ছিল। আর বাবু ওই যে ওর দিদিমার সাথে আর কি মারছিল। আর সোনা কিন্তু মায়ের সঙ্গে বেশ মিশে গেছে, দেখেছো গায়ের গা ঘেঁষে বসেছে। আর সোনার চোখ মুখগুলো খুব ঢুকে ঢুকে গেছে। আর ওর দিদিমাকে পেয়ে খুব আনন্দ হয়েছে। ওকে না আজকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি গো, জানো। ওই আমিও চান করেছি, তারপর পরে সোনাকে চান করিয়ে দিয়েছি। দেখো মায়ের সাথে গল্প করছিলাম এইটাই, যে মা বলছিল এইটাই, যে সন্তান যদি কষ্ট পায়, মায়ের নাড়ি ঠিক খোঁজ পেয়ে যায়। এটাই বলছিল জানো। খুব বলছে, খুব আমার মনটা কেঁদে উঠলো রে। ওই জন্য আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম। নে আমি বলছি তাই একটাবার ফোন করে বলো অন্তত। আমার বাবু যেত বাস স্ট্যান্ডে আনতে, তো ওই টোটো করেই চলে এলো। যাই হোক, মা বলছিল যে আমি তো মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, মা কদিন আগেই ছেড়েছে। তা আর এমনিতেও আজকে সোমবার, মা নিরামিষ খাবে। আর দেখো এই কৌটোটা আজকে ধুয়ে নিয়েছিলাম, তো এখানে মশলা ভরছিলাম। ভাতটা হয়ে গেছে, তো নিরামিষ খাবে, ওর জন্য পুঁই শাক আলু, মা বলছে মোটা মোটা পুঁই শাক আছে, আমার জন্য পুঁই শাক রান্না করবি। তো মায়ের জন্য এই দেখো এখানে একটু ফোড়ন দিয়ে আর পুঁই শাকটা করছিলাম। আর তোমাদের কি বলবো বন্ধুরা, আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মনে হচ্ছে গরমে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, জানো। তো দেখো ওই মা, বাবু আর সোনা এখানে শুয়ে আছে এই ঘরটা। আর এই ঘরটা তো প্রচণ্ড ঠান্ডা। তো আমি একটু এসে না শুয়ে পড়েছি। এত গরম লাগছিল, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আমার, কেন প্রচুর গরম, প্রচুর গরম, এরকম মানে গরম না সহ্য করা যাচ্ছে না, এত গরম লাগছে। তো রান্না বান্না তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করলাম না গো। ওই যে শাক ভাজাটা হয়ে গেছে, আর এই যে মাছটা আমার ভাজা হচ্ছে, আর এই কিছু মাখানো আছে। তো আর আমার মাথাটা না এত প্রিয় আমি জানি না, খুব ভালো লাগে জানো। তো আর কি, এই যে মা এনেছিল শাক ভাজা, আর এই যে মাছের মাথা এখানে ভাজা হয়ে গেছে। আর এই যে কিছু এখানে এই যে তরকারিটা সেই মার জন্য কিছুটা তুলে রেখেছি। আর আমরা না এই দেখো, এই যে আবার এই যে পুঁই শাকের দিয়ে ওতে মাছটা দিয়ে দিয়েছি। তো মানে এই করছি আর কি। আর প্রচণ্ড গরম, আর আজকে না লেট হয়ে গেছে রান্না বান্না করতে, তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করলাম না গো। আর দেখো রান্না হয়ে গেছে, এখন কাঠগুলো চাপিয়ে দিচ্ছে। আর বেশ ভালো লাগছে, উনুনটা আজকে না বেশ ভালো জ্বলেছিল। কাঠগুলো চাপিয়ে দিচ্ছে, আর উনুনটা বেশ শুকিয়ে গেছে, আর আগুন হয়েছে, দেখেছো কত সুন্দর আগুন হয়েছে। ওর জন্য না কাঠগুলো চাপিয়ে দিচ্ছিলাম। আর মা বলছে ধরে টরে যাবে না তো, আর এটা তো আমার কাগজের ঘর, মা জানে না জানো। আর ওই দেখো গরমের জন্য না থাল বাসনগুলো কড়াইগুলো সব আমি রেখে দিয়েছি, প্রচুর গরম পড়ছে গো। আর এই যে আমার পুঁই শাকের আর আলু দিয়ে মাছের মাথার তরকারি। তো এবার দেখো আমরা খেতে বসে গেছি। তো এই যে একসঙ্গে খেতে বসে গেছি মা আমি। আর এত খারাপ লাগছে কি বলবো, একসঙ্গে খেতে বসে মা খাচ্ছে নিরামিষ, এমনিতেও মানে আজকে সোমবার মা নিরামিষ খায়। আর তার ভিতরে আবার মার কী হয়েছে বলো তো, মাছটাও ছেড়ে দিয়েছে জানো। মাংস আর ডিমটা তো আগে খেতোই না, তো এখন দেখ একটু মাছটা খেত, তো সেটাও ছেড়ে দিয়েছে। কেমন যেন লাগছে, নিজে খাচ্ছে আর কি এক জায়গায় বসে, কেমন খুব খারাপ লাগছে জানো তো। দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর জায়গাটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবো না গো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা আর গুড নাইট।